মানে মানুষের মানে মাটির ভাঙা মানে পাতিল ভাঙা যে জিনিসটা লুপ্ত হয়ে যাচ্ছে, মানে লুপ্ত হয়ে যাচ্ছে। পাতিল মানে পাতিল হাঁড়ি দিয়ে আগে আমরা দেখতাম ভাত খেত, এই জিনিসটা লুপ্ত হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমি তুলে ধরার জন্য প্রদীপ দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে আমরা এটা সাজাচ্ছি। দেওয়ালিতে প্রদীপ এই প্রদীপগুলো অনেকে ফেলে দেয়, সে প্রদীপ দিয়ে আমি মণ্ডপটা সাজাচ্ছি। ওয়েস্টেজ জিনিস দিয়ে, কোনো নিজের মন মতন কোনো কিছু বানাইনি, ওয়েস্টেজ জিনিস দিয়ে আমি সব কিছু রেডি করছি এবং কাল্পনিক মন্দির তৈরি করছি। ওয়েলফেয়ার সোসাইটির আমাদের প্রতি বছর না, এই বছরও আমাদের শ্রী শ্রী মায়ের দুর্গা উৎসব, সেই উৎসবকে লক্ষ্য রেখে এই পাড়ার ছেলেরা এবং আমরা এই পাড়া প্রতিবেশী যারা আছি, বিশেষ করে আমাদের থেকেই আমরা নিজেরাই যা কিছু কালেকশনের মাধ্যমেই আমরা আমাদের এই পূজাটা সবসময় করে থাকি এবং আমাদের কোনো বাইরের কোনো কালেকশন এইসবটা আমরা আনি না, পাড়ার থেকেই সেটা হয়। এবং পাড়ারই শিল্পী মণ্ডপ সজ্জা যে করতেছে দেখেন, সেটাও আমাদের এই পাড়ার ছেলে। বিশেষ করে আমাদের যে মূর্তি বানা, ওইটাও আমাদের এই পাড়ার ছেলে। তো বিশেষ করে আমরা আমাদের ছেলেপেলে বা আমরা যারা আছি, আমরা সহযোগিতায় অনেক কিছু কাজ আমরা সেই হাজিরাটা দিতে লাগে না, আমরাই সেইটা করে নেই। পাড়ার ছেলেরা শ্রমটা আমরাই দিতে পারি, যার দরুন আমাদের ছোট্ট বাজেটের মাধ্যমে পূজাটা হয়। যেমন এই বছর 1.5 লক্ষ টাকার বাজেট আমরা ধরেছি এবং পাড়ার কালেকশনের উপরে। তো বিশেষ করে কোভিড-19 যে এটা বিষয়, মহামারীর বিষয়, সেটাকে মান্যতা দিয়ে এবং সেটার উপরেই আমরা লক্ষ্য রাখতেব। স্যানিটাইজার, সেই কিছু বিষয়, মাস্ক, এগুলা ব্যবহার করার অবশ্যই আমরা সেটা চেষ্টা নেব, যাতে আমরা একটা ডিসিপ্লিনের মাধ্যমে এটা কোলেস্ট্রল ওয়েলফেয়ার সোসাইটি, সেই সোসাইটি যাতে আমরা সেই সম্পর্কটা রাখতে পারি বা সেটার দিকে আমরা লক্ষ্য রাখব। বিশেষ করে আমাদের যে সোসাইটি, সেটার অনেক কিছু নাম আছে। আমাদের এখানে কিন্তু কোনো সময় আমাদের পাড়াতে আজ পর্যন্ত আজকে 18তম রেজিস্ট্রেশন, 18তম পূজাই বলবো। তাই আমরা কোনো দিনও সেই পূজাতে এটা আছে না নিজেরা ভিতরে, আমরা ভলেন্টিয়ার নিজেরা ভিতরে সেটা সংশোধন হয়, যদিও কিছু হয়ে থাকে, কিন্তু আমাদের ভিতরে এসব বিষয় থাকে না। পাড়াতে এটা যে আমাদের এটা সুনাম, সেটা তার মাধ্যমে আমরা পূজা করব এবং আপনারাও সহযোগিতা চাই, সকলের সহযোগিতা চাই। সবাইকে নমস্কার জানিয়ে যাতে আমরা এই সুন্দরভাবে পূজাটা করতে পারি, মায়ের আশীর্বাদ সবাই যাতে পাই, সবাই যাতে মা আমাদেরকে ত্রিপুরাবাসীকে, এলাকাবাসীকে, গ্রামবাসীকে সবাইকে যাতে আশীর্বাদ করেন। নমস্কার রাখলাম মায়ের। ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসী এবং সকল পুণ্যার্থীদের জানাই আগাম দুর্গাপূজার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। কোভিড প্যান্ডামিক সিচুয়েশনের কারণে এবার আমাদের বাজেট সংকীর্ণ করতে বাধ্য হয়েছি। আমাদের বাজেট হচ্ছে এবার 1.5 লক্ষ টাকা। আর এখানে আমরা যে থিমটা করতে যাচ্ছি,
এটা সম্পূর্ণ ত্রিপুরার ছন এবং বাঁশ এবং পাতিল ভাঙা এবং প্রদীপ দিয়ে আমাদের স্থানীয় শিল্পী অঞ্জন বিশ্বাস আমাদের লোকাল উনিই তৈরি করবে। এবং প্রতিমাও আমাদের স্থানীয় শিল্পী নেপাল দাস, সমস্ত কিছু আমাদের স্থানীয় এলাকার ছেলেরাই তৈরি করতেছে, যার কারণে আমাদের বাজেটটা সংকীর্ণের মধ্যে করতে পারছি। সামাজিক কর্মকাণ্ড হিসাবে শিশু কোভিড প্যান্ডামিকের যে প্রোটোকল, এই প্রোটোকল মেনেই আমাদের পূজাটা করা হবে সম্পূর্ণভাবে, যার কারণে এবার সামাজিক বেশি একটা কর্মকাণ্ড আমরা নিতে পারিনি। যেমন অন্যান্য বছর আমরা মহালয়ার দিন একটা আর্ট কম্পিটিশান করি, যেটা এবার কোভিড প্যান্ডামিক কারণে আমরা নিচ্ছি না, কারণ রিক্সে যাই নাই। তথাপিও আমরা বিভিন্ন রক্তদান শিবির করে থাকি ক্লাবের মধ্যে। আরও বনের উপরে অর্থাৎ বনায়নের উপরেও আমরা সচেতনমূলক কর্মসূচি অংশগ্রহণ করে থাকি। এই হচ্ছে আমাদের।